বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক 2026 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো ইতিমধ্যে আমরা সমস্ত সাবজেক্টের ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো অঙ্ক থেকে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সম্পাদ্য হচ্ছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু এবং সদৃশ্যতা। তো স্বাভাবিকভাবে তোমাদের যেমন শর্ট টাইপের প্রশ্ন আসবে ঠিক একই রকমভাবে একটা উপপাদ্য আসবে, একটা সম্পাদ্যও কিন্তু দিতে পারে, কারণ আমাদের সিলেবাসে এবার সম্পাদ্য উপপাদ্য কিন্তু দুটো পার্টি রয়েছে। এবং সম্পাদ্যর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ এবার তোমরা জানো যে তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু সম্পাদ্যর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু হচ্ছে তোমার পরিবৃত্ত অঙ্কন, কারণ এবছর কিন্তু পরিবৃত্ত অঙ্কনটা মাধ্যমিকেও কিন্তু আসবে। আবার দেখো, বীজগণিত স্বাভাবিকভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে প্রতি বছর কিন্তু বীজগণিত আসে, সেক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অংশীদারি কারবারের কথা যদি আমরা বলি তাহলে তোমাদের যেটা বলতে হয়, এবছর কিন্তু সরল সুদ কষাটা মোস্ট ইম্পর্টেন্ট। সরল সুদ কষা থেকে কিন্তু তোমাদের ফাইনালে অঙ্ক পরীক্ষা আসবে, কিন্তু অংশীদারি কারবার থেকেও কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা অংশ থেকে কি কি অঙ্ক আমাদের আসার সম্ভাবনা আছে শর্টের জন্য, এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়ের শেষে কোষে দেখি শেষে যে শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। এবং 2 মার্কের কোশ্চেন বলো বা তোমার বীজগণিতের ক্ষেত্রে 3 মার্কের প্রশ্ন বলো বা পাটিগণিতে 5 মার্কের কোশ্চেন বলো, কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবার সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে কোনোরকম কোনো সমস্যা নেই, সমস্ত অঙ্কই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কি কি প্র্যাকটিস করতে হবে। তো প্রথমেই আমাদের যেটা রয়েছে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের বীজগণিত থেকে। তো এখান থেকে 2 মার্কের জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে 5 পৃষ্ঠায় 6 দাগের 6 দাগ এবং 5 দাগ, 9 পৃষ্ঠায় 12, 13, 14 দাগ, 15 পৃষ্ঠায় 10 দাগ, 16 পৃষ্ঠায় 21 দাগ, 22 দাগ, 17 পৃষ্ঠায় 11 দাগ, 25 পৃষ্ঠায় 33, 34 দাগ, 27 পৃষ্ঠায় 38, 39 দাগ এবং 3 মার্কের জন্য 11 পৃষ্ঠায় 11 দাগ, 13 দাগ, তারপরে তোমার 16 দাগ, 18 দাগ, 20 দাগ এবং 21 দাগ, 12 পৃষ্ঠায় 18 দাগের অঙ্কটা, 13 পৃষ্ঠায় 5, 6, 7, 8 দাগের অঙ্কটা, 22 পৃষ্ঠায় 3, 7 এবং 8 দাগের অঙ্কটা, 29 পৃষ্ঠায় 5, 6, 7 এবং 9 দাগের অঙ্কটা। দেখো, আজ যে অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, মনে রাখবে এই অঙ্কগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টে নয়, এরপরে টেস্ট এবং ফাইনাল দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতএব এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস কিন্তু করো। ইতিমধ্যে তোমাদের জন্য মাধ্যমিকের স্পেশাল পাটিগণিত সাজেশন, বীজগণিত সাজেশন এগুলো তুলে ধরেছি। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ নোটস কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, যেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বীজগণিতে আমাদের একটাই চ্যাপ্টার রয়েছে। তো এই চ্যাপ্টার থেকে কী কী অঙ্কগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করব সেগুলো দেখিয়ে দিলাম। এগুলো যদি প্র্যাকটিস না করা হয়ে থাকে ইমিডিয়েটলি প্র্যাকটিস করে নাও। এবার আমরা যাব পাটিগণিতের যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেটা হচ্ছে পাটিগণিতের ক্ষেত্রে আমাদের রয়েছে অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার থেকে যে অঙ্কগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা প্র্যাকটিস করতে হবে সেগুলো একটু দেখে নিই। 2 মার্কের জন্য রয়েছে 205 পৃষ্ঠায় 17 দাগের 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 199 পৃষ্ঠায় 4 দাগের 1 দাগ, 2 দাগ, 200 পৃষ্ঠায় 6 দাগের 1 দাগ, 2 দাগ এবং 5 মার্কের জন্য রয়েছে 203 পৃষ্ঠায় 8, 9, 11 দাগ, 204 পৃষ্ঠায় 12 দাগ, 14 দাগ, 202 পৃষ্ঠায় 10 দাগ, 11 দাগ, 203 পৃষ্ঠায় কোষে দেখি এর 3, 4, 5, 9, 10 দাগ, 204 পৃষ্ঠায় কোষে দেখি এর 12 এবং 14 দাগ। তোমাদের সামনে একদম পেজ এবং দাগ নম্বর উল্লেখ করে দিচ্ছি, তোমরা জাস্ট তোমাদের বইটা খুলেই কিন্তু এইগুলো প্র্যাকটিস করে নেবে, বারবার বলছি। আচ্ছা, তারপরে আমরা চলে যাব সেটা হচ্ছে সম্পাদ্যর ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের সিলেবাস অনুসারে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তো স্বাভাবিকভাবে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের হিসেবে আসতে পারে, একটা হচ্ছে একটি বাহুর মান ও দুটো কোণের মান বিশিষ্ট হয়ে আসতে পারে। তো স্বাভাবিকভাবে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন সিলেবাসে থাকলেও তোমরা খুব ভালো করে পরিবৃত্ত অঙ্কনটা প্র্যাকটিস করবে, কারণ পরিবৃত্ত অঙ্কন কিন্তু যেমন সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা পাবে ঠিক একই রকমভাবে টেস্ট পরীক্ষাতে পাবে, আবার একই রকমভাবে আশা রাখবো যে ফাইনাল পরীক্ষাতেও কিন্তু তোমাদের পরিবৃত্ত অঙ্কন আসতে চলেছে। যে কারণে পরিবৃত্ত অঙ্কনটা ভালো করে প্র্যাকটিস করো। তোমরা তোমাদের
তোমাদের বইয়ের 172 পৃষ্ঠা খুললে এই বিষমবাহু ত্রিভুজের যে পরিবৃত্ত অঙ্কনের নিয়ম সেটা ভালোভাবে বুঝতে পারবে। এবং পৃষ্ঠা নম্বর 176 পৃষ্ঠার 2 দাগ এবং 3 দাগে দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, যেখানে একটি বাহুর মান ও দুটো কোণের মান বিশিষ্ট যে ক্যালকুলেশন রয়েছে এক্সারসাইজে, সেইগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে পরিবৃত্ত অঙ্কন যেভাবে আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে। তো সম্পাদ্যের ক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কনটা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের আরও একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে ভেদ থেকে। তো ভেদ থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো একটু তুলে ধরি। মাত্র কয়েকটা অঙ্ক রয়েছে ভেদ থেকে, 2 এবং 3 মার্কে আসতে পারে যে অঙ্কগুলো, সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 191 পৃষ্ঠার 12, 13, 14, 15, 16, 17 দাগ, 196 পৃষ্ঠায় 3-এর 2 দাগ, 4-এর 1 দাগ 2 দাগ, 5-এর 2 দাগ, 9 দাগ এবং 10 দাগ, 193 পৃষ্ঠায় 19 দাগ, 20 দাগ, 21 দাগ, 194 পৃষ্ঠায় 22 দাগ, 23 দাগ এবং 24 দাগ। এই হলো বীজগণিতের ভেদ থেকে যে অঙ্কগুলো আসতে পারে সেগুলো, এগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এবার আসি ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, সেটা হলো গোলক। তো গোলক থেকে মাত্র কয়েকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে পেজ নম্বর 181 পৃষ্ঠায় 5 দাগ 7 দাগ, পেজ নম্বর 182 পৃষ্ঠায় 10 দাগ, পেজ নম্বর 183 পৃষ্ঠায় 5, 6, 7 দাগ এবং পেজ নম্বর 184 পৃষ্ঠায় 9 দাগ, 13 দাগ এবং 14 দাগ। গোলক থেকে জাস্ট একটা অঙ্ক প্র্যাকটিস করো, আশা করি এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কাউন্ট পাবে, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল প্রত্যেকটা পরীক্ষায়। সেকেন্ড ইউনিট টেস্টে আরও একটা পার্ট আমাদের রয়েছে, যেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তো লম্ববৃত্তাকার শঙ্কু থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। তো আমি তোমাদের জন্য 5টা অঙ্ক এখানে শেয়ার করছি, এই 5টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 225 পৃষ্ঠায় তোমার 10 দাগ 11 দাগ, 226 পৃষ্ঠায় 12 দাগ, 227 পৃষ্ঠায় 9 আর 12 দাগ। তো এই যে কটা অঙ্ক আমি তোমাদের বললাম, এই কটা অঙ্ক কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কু থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। জাস্ট এ কটা বললাম লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, আর এ কটা বললাম গোলক থেকে। এই ত্রিকোণমিতির এই যে দুটো চ্যাপ্টার বললাম, এই দুটো চ্যাপ্টার এমনভাবে প্র্যাকটিস করো যাতে ফাইনালেও কিন্তু তোমরা এখান থেকে কাউন্ট পাবে, এটুকু বলে রাখছি, কারণ লম্ববৃত্তাকার শঙ্কু থেকে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবেই, এরকমই একটা ব্যাপার। তো চলো, তারপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে উপপাদ্য, পরিমিতি থেকে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে দুটো পার্ট রয়েছে সেই দুটো পার্ট কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এবার আমরা আসবো আমাদের যে পার্টটা, সেটা হচ্ছে উপপাদ্য, কারণ আমি প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমি তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছি, তারপরে মাঝে ভেদ বলে দিলাম, অর্থাৎ বীজগণিতের দুটো চ্যাপ্টার গেল চলে, সম্পাদ্য বলে দিলাম, আচ্ছা গোলকটাও আমি বলে দিলাম, আর লম্ববৃত্তাকার শঙ্কুটাও আমি বলে দিলাম। এটা দুটো হচ্ছে আমাদের পরিমিতি থেকে। আচ্ছা, এবার আমাদের উপপাদ্য রয়েছে, দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা। তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা বলার, দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা দুটো পার্টই কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে, এটুকু তোমাদের শুধু জানিয়ে রাখি। তো স্বাভাবিকভাবে যে উপপাদ্যগুলো প্র্যাকটিস করবে, আমি যদি এক কথায় বলি, উপপাদ্য 40, 41, 42 এবং সদৃশ্যতা থেকে উপপাদ্য 48, প্রত্যেকটা উপপাদ্যই কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই 4টে উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে পাবে। উপপাদ্য 40, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বরাবর লম্বভাবে অবস্থিত, তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 208 পৃষ্ঠায়। উপপাদ্য 41 তোমাদের রয়েছে পৃষ্ঠা নম্বর 211 পৃষ্ঠায়। উপপাদ্য 42 তোমাদের রয়েছে পৃষ্ঠা নম্বর 215 পৃষ্ঠায়। এবং সদৃশ্যতা থেকে রয়েছে তোমাদের উপপাদ্য 48, যেটা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 255 পৃষ্ঠায়। এবার দেখো, এই উপপাদ্যের উপর ডিপেন্ড করে কিন্তু প্রয়োগও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো প্রয়োগের জন্য স্বাভাবিকভাবে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা থেকে যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেটা একটু বলে দিই। প্রয়োগ দেখো, প্রয়োগের জন্য প্রয়োগ 7 যেটা তোমরা পাবে পৃষ্ঠা নম্বর 210 পৃষ্ঠায়, প্রয়োগ 12 যেটা তোমরা পাবে পৃষ্ঠা নম্বর 213 পৃষ্ঠায়, প্রয়োগ 14 যেটা তোমরা পাবে 216 পৃষ্ঠায়, প্রয়োগ 17 যেটা পাবে 218 পৃষ্ঠায়। এবং সদৃশ্যতা থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ যেগুলো রয়েছে, দেখো প্রয়োগ 13 পাবে তোমরা পৃষ্ঠা নম্বর 251 পৃষ্ঠায়, প্রয়োগ 15 পাবে 251 পৃষ্ঠায়, প্রয়োগ 16 পাবে 252 পৃষ্ঠায় এবং প্রয়োগ 18 পাবে পৃষ্ঠা নম্বর 252 পৃষ্ঠায়। তো আমি তোমাদের জন্য একদম প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আমি আলোচনা করলাম, সদৃশ্যতা থেকে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য সম্পাদ্য প্রত্যেকটা, অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনে যে কয়েকটা বিষয় আছে প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরলাম। এগুলো কিন্তু প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেও। আর আমাদের দেওয়া সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন মানে একটা কথা মনে রাখবে, এটা যে শুধুমাত্র একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য সেটা কিন্তু নয়, একদম ফাইনাল পর্যন্ত কিন্তু এই সাজেশনই চলবে। এবং যেগুলো বললাম এইগুলোই কিন্তু তোমাকে প্র্যাকটিস করতেই হবে, কারণ ফাইনালে যদি কমন পেতে চাও এই উপপাদ্য থাকবে, এই উপপাদ্য থেকে পরীক্ষায় আসবে। আর যে পরিমিতি
বা অন্যান্য যে বিষয়গুলোর উপর আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো তুলে ধরলাম সেগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, কারণ এগুলোই ঘুরে ফিরে কিন্তু টেস্টেও তোমরা কমন পাবে এবং ফাইনালেও কমন পাবে। তো অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।